নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে আমরা যাচ্ছি পেহেলগামে। পেহেলগাম আগে আমরা অনেকবার ঘুরেছি, তাই বিশেষ কিছু দেখার নেই। তবে লিদ্দার ভিউটা আমাদের ভীষণ ভালো লাগে, আর ওখানে আর একটা ভাই আছে, তার সাথেও দেখা করার আছে। তাই জন্য আজকে যাব একটু লোকাল পেহেলগামে। এখান থেকে এখন 3 ঘন্টা রাস্তা। সুজয় ড্রাইভ করছে, এই যে পালু, এখানে ভাই আর সুজয় ড্রাইভ করছে। এখানে চলো আমরা যাচ্ছি আজকে পেহেলগামে, ঘুরে দেখাবো তোমাদেরকে আজকে পেহেলগাম। আমরা এখন পেহেলগামের রাস্তায় জাস্ট বেরিয়েছি। আমরা আমাদের সাথে মঞ্জুর ভাই আছেন, উনিও আমাদের সাথে যাচ্ছেন। এখন আমরা সবাই আজকে পেহেলগামে স্টে করব, ওখানে খুব এনজয় করব। তারপর আমরা দেখি কি করা যায়। ওখানে অনেক কিছু করার প্ল্যান আছে, যেমন যেমন হবে আমি আপনাদেরকে সেটা জানাবো। থ্যাংক ইউ। অমৃতসর থেকে শ্রীনগর আসার পথে আমরা দাঁড়িয়েছিলাম হাইওয়ের উপর পাম্পোর বেরোবার সময় সর্ষে খেতে। তবে আজকে আর হাইওয়ে ধরে যাব না, ঢুকবো একদম পাম্পোরের ভেতরে। দেখাবো তোমাদের ওইখানকার সর্ষে ক্ষেত, একেবারে কাছ থেকে অনুভব করব। চলো, দাঁড়িয়েছি এসে এখন পাম্পোরের সর্ষে খেতে। এত সুন্দর বিউটি, চোখ ফিরিয়ে কি যাওয়া যায়? তাই জন্য দাঁড়িয়ে একটু ফটোশুট, ভিডিও শুট হয়ে যাক, তারপর আবার এগাবো আমরা পেহেলগামের পথে। কাশ্মীরে তো উইলো ট্রি প্রচন্ড ফেমাস, আর এই উইলো ট্রি দিয়েই হয় হচ্ছে ক্রিকেট ব্যাট। পেহেলগাম ঢোকার আগে একটা জায়গায় রাস্তার দুধারে লম্বা করে আছে ব্যাটের ফ্যাক্টরি আর ব্যাটের শোরুম। তো আজকে আমরা এসেছি সেরকমই একটা জায়গায়, যেখানে তোমাদেরকে ঘুরে দেখাবো ব্যাটের ফ্যাক্টরি। চলো ঘুরে দেখাই তোমাদেরকে ফ্যাক্টরি। ঘুরে দেখালাম তোমাদেরকে ব্যাট ফ্যাক্টরি, দেখা হয়ে গেছে। চলো আবার ধরলাম পেহেলগাম যাওয়ার পথ। যেতে হবে এখন অনেকটা রাস্তা। তবে অনেকটা রাস্তা হলেও রাস্তা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। রাস্তার বিউটি এত সুন্দর যে চোখ ফেরানোই যায় না। এই বিউটি দেখতে দেখতে এগিয়ে যাব আমরা পেহেলগাম। তোমরাও আমার সঙ্গে যাবে। চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরা শ্রীনগর থেকে পেহেলগামের এই পথটা যেন এক স্বপ্নের যাত্রা। চারিদিকে সাদা বরফে ঢাকা পাহাড়, তার উপরে নীল আকাশের বিস্তৃতি, আর নিচে হলুদ সর্ষে ফুলে মোড়া মাঠ। প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অপূর্ব ছবি। এই রাস্তা ধরে যেতে যেতে মনে হয়, সত্যি কি আমরা পৃথিবীতে আছি, নাকি স্বর্গের কোনো পথে হারিয়ে গেছি। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। শ্রীনগর টু পেহেলগাম আরু ভ্যালি আপ অ্যান্ড ডাউন হচ্ছে 206 কিলোমিটার। আপ অ্যান্ড ডাউনে ডিজেল লেগেছে 1000 টাকার, আর টোল ট্যাক্স লেগেছে দুবার আপ অ্যান্ড ডাউনে 250। পৌঁছে গেছি পেহেলগামে। মনে হচ্ছে সত্যি হেভেন অন আর্থে পা রাখলাম। চারিদিকে সবুজ উপত্যকা, তুষারে ঢাকা পাহাড় আর ঠান্ডা হাওয়ার স্পর্শ। প্রতিটা মুহূর্ত যেন স্বপ্নের মতো। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি তার সব সৌন্দর্য এক জায়গায় গিয়ে ঢেলে দিয়েছে। এই শান্তি, এই সৌন্দর্য শুধু দেখার নয়, অনুভব করার। পেহেলগামে ঢোকার আগে চোখে পড়লো একটুখানি নিচু জায়গা। সেখান থেকেই নামা যায় লিদ্দার রিভারের ধারে। আর কি দরকার, নেমে পড়লাম সেই ঠান্ডা স্বচ্ছ জলের কাছে। চারিদিকে পাহাড়, পাথরের ওপর বয়ে চলা নদীর শব্দ। মনটা একেবারে শান্ত হয়ে গেল।
এখানেই কাটাবো বেশ কিছুক্ষণ প্রকৃতির এই অপূর্ব সান্নিধ্যে নিজেকে হারিয়ে। চলে এসেছি এখন আমরা পেহেলগামে, বসে আছি লিদ্দার রিভারের মধ্যে। দেখো আমার পেছন দিয়ে বয়ে যাচ্ছে লিদ্দার রিভারটা। এই বিউটি ভাষায় প্রকাশ করার না। 7th টাইম কাশ্মীরে এই প্রথমবার আমরা লিদ্দার রিভারে নেমেছি। তো এইটাই এবার আমাদের নতুন পাওনা। প্রত্যেকবার স্নো দেখেছি, মিডোজ দেখেছি, এইবার এরকম জল পেয়েছি। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, ভাষায় প্রকাশ করতে পারবো না। চলো দেখাই তোমাদেরকে সুন্দরভাবে লিদ্দার রিভারের ভিউটা। সবে মাত্র বরফ গলা শুরু হয়েছে আর জলের ফোর্স বাড়ছে। আমাদেরকে দেখে আরো অনেক টুরিস্ট নেমে এসছে। আর উপরের ভিউ দেখো, পুরো বরফ গলে গেছে, পাইন ফরেস্ট গুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। বিউটি বিউটি। দ্য রিভারে 1-1.5 ঘন্টা খেলাখেলি করার পর এবার আমরা এগোচ্ছি পেহেলগামের দিকে। ফার্স্ট চেকপোস্ট পেরিয়ে এবার সেকেন্ড চেকপোস্ট পেরিয়ে যাচ্ছি আমরা আরুর দিকে। তবে পুরো আরু আমরা যাব না, কারণ আগে অনেকবারই আমরা আরু অব্দি গেছি। জাস্ট একটু গ্রিন মিডোজটা দেখবার জন্য সামনাসামনি একটু উঠবো। তো চলো তোমাদেরকেও দেখাবো একটু সামনাসামনির পেহেলগামের ভিউ। এটা হচ্ছে পেহেলগামের সেকেন্ড চেকপোস্ট। এখানে এন্ট্রি ফি 50 টাকা। ওই দেখো দূরে দেখা যাচ্ছে সামনে সাদা পাহাড়টা। পেহেলগামে এখন বরফ মোটেই নেই, একদম চূড়ায় বরফ, পুরো গ্রিন মিডোজ হয়ে গেছে। তবে প্রথম থেকে যে পেহেলগামের বিউটি আমরা দেখছি 6 বার, সেই বিউটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সব হোটেল ফোটেল হয়ে যাচ্ছে, কেমন যেন বিউটিটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এগুলোর পুরো র বিউটি দেখেছি আগে, পুরো গ্রিন মিডোজ, শুধু মিডোজ দেখেছি এখানে আমরা। চলো দেখি সুজা গাড়ি নিয়ে কতটা উঠতে পারে। এগাই আমরা, দেখো বিউটিটা, আর আমাদের সঙ্গে সঙ্গে লিদ্দার রিভারটা চলছে। কি বিউটি, আমার প্রাণটা ভরে যায়। সত্যি বলে না প্যারাডাইজ অন আর্থ, একেবারে সত্যি কথা, এটা রিয়েলি প্যারাডাইজ অন আর্থ, আনরিয়েল বিউটি। এখানে চড়ো। শুধু সামনের বিউটিটা দেখো। এই ঢুকে গেলাম, এখান থেকে অমরনাথ যাত্রার এন্ট্রি পয়েন্ট। দূরে পাহাড়টা কি দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুরো মাখন। এই দেখো এই সাইডের এই জায়গাগুলো, এইগুলোতে পুরো এন্ট্রি পয়েন্ট। এগুলো এখানে সব চেকিং হয়। রিয়েলি বিউটি লাইজ হিয়ার। ভগবান পুরো ঢেলে দিয়েছে কাশ্মীরকে। আর এই দেখো পাশ দিয়ে লিদ্দার রিভার, মনটা আমার ভরে যাচ্ছে। দাঁড়িয়ে আছি এখন পেহেলগাম ভিউ পয়েন্টের সামনে।
এখান থেকেও অনেকেই দেখছি নিচে লিদ্দার রিভারের দিকে নেমেছে। প্রত্যেকটা সিজনে প্রত্যেক বছর পেহেলগাম আসি, কিন্তু যে হোয়াইট বিউটিটা পেহেলগামের আমার মনকে ছুঁয়ে গেছে, সেই বিউটিটা আমি অন্য সিজনে এলে পাই না। এই জায়গাগুলোর উপর দিয়ে বরফে হেঁটে যাওয়ার যে মজাটা, সেটা আমি এখন এই গ্রিনারিজের মধ্যে পাচ্ছি না। যাই হোক, নিজের চয়েস। চলো ঘুরে দেখাই তোমাদেরকে বাকি জায়গাগুলো। এসেছি এখন আমরা পেহেলগাম মেইন মার্কেটে। এখানে আগে আমরা এখন লাঞ্চ করব। প্রায় 3টে বেজে গেছে। প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, আর মোটেই তর্স হইছে না। তাড়াতাড়ি করে দিলাম অর্ডারের মধ্যে দিলাম বাটার পনির, পালুর জন্য দিতেই হবে। সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম, আর মনসুর ভাইয়ের জন্য নিয়েছিলাম রাইস আর ইয়াকনি মাটন। তো মাটন তো আমরা বাইরে খুব একটা খাই না, ওনার জন্যই মাটন নেওয়া হয়েছে। আমরা এরকম বাইরেতে ভেজি খাই। তো চলো, আগে প্রচন্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, যেখানে লাঞ্চ করলাম। ওখান থেকে আর 7-10 মিনিট লাগে এই রিসোর্টটা। এই রিসোর্টটাতেও আমাদের এবার 7th টাইম স্টে। প্রত্যেকবার 2 দিন করে আমরা বুক করি এই রিসোর্টটা। এই রিসোর্টটার সাথে আমাদের ভীষণ আত্মার টান, প্রচুর স্মৃতি, তাই এই রিসোর্টটাকে মোটেই ভুলতে পারি না। একবার তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই পুরো রিসোর্টটা কেমন দেখতে লাগে। বরফের টাইমে থাকি, একদম 26 জানুয়ারি প্রত্যেক বছর অ্যানিভার্সারি পালন করি আমরা এই রিসোর্টটাতে। আর একটি ভাই আছে রাশিদ, ও আমাদেরকে অ্যানিভার্সারির সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো ওই ভাইটির সাথেই আজকে দেখা করতে আসা, না হলে আমাদের এবার ট্রিপে পেহেলগাম ছিল না, আমাদের হোটেলটাও বুকিং ছিল না। আজকে একদম রাস্তায় আস্তে আস্তে আমাদের অন স্পট ডিসিশন যে আজকে রাতটা আমরা পেহেলগাম থাকবো, না হলে ভেবেই এসেছিলাম যে আবার হয়তো আমরা শ্রীনগর ফেরত যাব। তো যাই হোক, এসেইছি যখন, তাহলে আবার একবার হারবিটেজে স্টে অবশ্যই করব। আমাদের এখন চেক ইন প্রসেস চলছে, কিন্তু আমরা এখনো রুমে যাইনি। বসে আছি লবিতে রাশিদকে সারপ্রাইজ দেব বলে। আর বসার সঙ্গে সঙ্গেই আমাদের জন্য চলে এসছে স্পেশাল কাহওয়া টি। বিশ্বাস করো, গোটা কাশ্মীরে এত টেস্টি কাহওয়া টি আমি কোথাও খাইনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফাইনালি রাশিদের এন্ট্রি। ওর সাথে দেখা করতে আমাদের এত দূর আসা। এই রাশিদ হচ্ছে এই হোটেলের যে রেস্টুরেন্ট পার্টটা আছে তার ম্যানেজার। তবে আমাদের সাথে ওর বন্ডিং একদম ভাই বোনের মতো। দিদি বলতে আর ছোটি বলতে ও একেবারে অজ্ঞান। মাঝে আমার শরীর খারাপ হয়েছিল, সেই জন্য ও আমার জন্য অনেক দোয়া করেছিল। আর 2 বছর পর ভালো হয়ে আমি ওর সাথে দেখা করতে এসেছি, তার জন্য ওর খুশি আর ধরে রাখা যাচ্ছে না। ছেলের কাণ্ড দেখো, টেনে নিয়ে গেছে আমাকে দোকানে, ওর থেকে নাকি আমাকে গিফট নিতে হবে। সেই কিছুতেই ও শুনবে না, নাছোড় বান্দা, গিফট আমাকে নিতেই হবে। যাই হোক, ভালোবেসে দিচ্ছে যখন অবশ্যই আমি নেব, এটাই তো বড় পাওনা। এই ভালোবাসা কারোর কাছে অর্জন করাই জীবনের সবচেয়ে বড় দামি জিনিস। যাই হোক, এই ভাইকে আমি ভীষণ ভালোবাসি, ও ভালো থাক, সুস্থ থাক, এটাই কামনা করি। ফিরে এসছি আবার হোটেলে। এটা আমাদের একটা রুম, এই রুমটাতে থাকবে ভাই আর মঞ্জুর ভাই। দেখো, ঘুরে দেখাই রুমটা, সিম্পল ডিলাক্স রুম। আর আমরা নিয়েছি কটেজ রুম, একেবারে লিদ্দার রিভারের ধারে, ব্যালকনিতে বসে লিদ্দার রিভার এনজয় করা যাবে, এরকম কটেজটা নিয়েছি। এই কটেজগুলো হচ্ছে দোতলা করে, নিচে আর উপরে 2টো করে রুম। ওপর নিচে 2টো ফ্যামিলি থাকবে। এইরকম 4টে কটেজ ছিল, তবে এখন 2টো কটেজ আন্ডার কনস্ট্রাকশন, এখন 2টো কটেজই অ্যাভেলেবেল আছে। আর কটেজটা থেকে বেরিয়েই এই ভিউটা, এটা হচ্ছে হোটেলটার ব্যাক সাইডটা। এই দিক দিয়ে একদম লিদ্দার রিভারটা বয়ে গেছে, তবে এখন লিদ্দারে অতটা জল নেই, বোঝা যাচ্ছে না। একটু এপ্রিল মাস হতে হতে এই দিকের বিউটিটা পুরো চেঞ্জ হয়ে যাবে।
এখনই রুমে যাব না, একটু লনটাতে বসি, নেচারটা এনজয় করি, রাশিদের সাথে অনেক গল্প করি, তারপর ফিরবো রুমে। অনেকটা রাত হয়ে গেছে, এবার যাব ডিনার করতে। ভাইরা আছে এই হোটেলটার ভেতরে আর আমরা আছি কটেজের বাইরে, তাই জন্য আমরা এসে ভাইদেরকে ডেকে নিয়ে এবার সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টে। আমাদের প্যাকেজের মধ্যে বুফে করা আছে। এই হোটেলটা সম্পর্কে তোমাদেরকে একটু তথ্য দিই। এই হোটেলটার ডিলাক্স রুমগুলো হচ্ছে 11,000 প্লাস 3,500 জিএসটি, টোটাল ওই 15,000 মতো পড়ে। কিন্তু আমরা যেহেতু এখানে ছবার এসছি, সেই জন্য আমাদের 11,000 টাকা করে পার নাইট পড়ে ডিলাক্স রুমগুলো। আর কটেজগুলোর চার্জ হচ্ছে 18,000, আমাদের লাগে 15,000। তোমরা এইগুলো GoIBibo থেকে বুক করতে পারো বা ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার ওনাদের দেওয়া আছে, গুগলে অ্যাভেলেবেল আছে, ওখান থেকেও বুক করতে পারো। একেবারে একটা 4 স্টার প্রপার্টি, ভীষণ পরিষ্কার, পুরো লাক্সারি, আর এটা একদম চন্দনবাড়ি রোডের ওপরে। তো চলো, সমস্ত তথ্য দিয়েছি পেহেলগামের। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই আজকে শেষ করি। কালকে ঘুরে দেখাবো তোমাদেরকে পেহেলগামের বাকি স্পটগুলো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।